একটি বাজ পাখি গাছের চূড়ায় বসে আছে, চোখ বন্ধ কিন্তু মন জেগে আছে। এই যেন প্রকৃতির রাজা, যে মনে করে সবকিছু তার নিয়ন্ত্রণে। আজ আমরা জানবো টেড হিউজের লেখা কবিতা হক রোস্টিং এবং এর প্রতিটি লাইনের অর্থ। হক রোস্টিং, টেড হিউজ, পোয়েম লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। I sit in the top of the wood, my eyes closed. এখানে বাজ পাখি গাছের চূড়ায় বসে আছে, চোখ বন্ধ করে। এই অবস্থাটা তার আত্মবিশ্বাস, বিশ্রাম আর সর্বোচ্চ অবস্থাকে বোঝায়। সে জানে সেই শাসক। ইনএকশন, নো ফলসিফাইড ড্রিম। সে কিছু করছে না, কিন্তু কোনো মিথ্যা স্বপ্ন দেখছে না। তার মন পরিষ্কার, সে জানে তার শক্তি কতটা। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিস অ্যান্ড ইট। তার মাথা ও পা বাঁকা, শিকার ধরার জন্য উপযুক্ত। ঘুমের মধ্যেও সে শিকার করার কৌশল অনুশীলন করে। এটি প্রতীক তার প্রাকৃতিক হিংস্রতার। দ্য কনভিনিয়েন্স অব দ্য হাই ট্রিজ। উঁচু গাছের সুবিধা, সেখান থেকে সে পুরো পৃথিবীকে দেখে। এই যেন রাজা আসনের উচ্চতা। দ্য এয়ার্স বয়ান্সি অ্যান্ড দ্য সানস রে আর অফ অ্যাডভান্টেজ টু মি। বাতাসের ভাসমানতা আর সূর্যের আলো সবই তার পক্ষে কাজ করে। এই যেন প্রকৃতি তার সহযোগী। অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন। পৃথিবীর মুখ উপরের দিকে, যেন সে পরিদর্শন করছে। সে মনে করে এই পৃথিবী তার অধীন। মাই ফিট আর লকড আপন দ্য রাববার্গ। তার পা শক্তভাবে ডালের সাথে আটকানো। এটি তার দৃঢ়তা ও স্থিরতার প্রতীক। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুট মাই ইচ ফেদার। সে বলে আমার পা, আমার পালক, এগুলো তৈরি করতে পুরো সৃষ্টি প্রয়োজন হয়েছিল। অর্থাৎ সে নিজেকে প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি মনে করে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। তার পায়ে যেন সৃষ্টির নিয়ন্ত্রণ। এটি তার অহংকার ও ক্ষমতার অনুভূতি প্রকাশ করে। অর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি। আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন। অথবা উড়ে যাই উপরে, ধীরে ঘুরি, সবকিছু দেখি। আমি যেখানে খুশি হত্যা করি, কারণ সমগ্র পৃথিবীটা আমার। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস। তার মধ্যে কোনো ভণ্ডামি নেই, তার স্বভাবে হিংস্র। মাথা ছিঁড়ে ফেলা তার স্বাভাবিক আচরণ। এখানে কবি প্রকৃতির নিষ্ঠুর সত্য তুলে ধরেছেন। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ। মৃত্যু তার ভাগ্য, তার কর্তব্য। সে হত্যা করে বাঁচে, এটাই তার অস্তিত্ব। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং। তার উড়ান সরাসরি জীবন্ত প্রাণীর হাড়ের মধ্য দিয়ে। এই লাইনটি তার শক্তি ও নির্মমতার প্রতীক। নো আর্গুমেন্ট অ্যাসার মাই রাইট। তাকে কেউ প্রশ্ন করতে পারে না, তার অধিকার একেবারে চূড়ান্ত। দ্য সান ইজ বিহাইন্ড মি। এই যেন প্রকৃতিও তার পক্ষে কাজ করছে। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান। সে বলে আমি যেভাবে শুরু করেছিলাম আজও ঠিক সেভাবেই আছি। সে চায় না কোনো পরিবর্তন। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। তার চোখ অনুমতি দেয়নি কোনো পরিবর্তনের। সেসব কিছু আগের মতনই রাখতে চাই। একটি নিখুঁত নিয়ন্ত্রণে থাকা পৃথিবী। এখানে বাজ পাখি মানুষের অহংকার ও শাসন লোভের প্রতীক হয়ে ওঠে। হক রোস্টিং আমাদের শেখায় শক্তি যতই বড় হোক, অহংকার থেকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। টেড হিউজ এখানে প্রকৃতির ভেতরের শক্তি ও মানুষের ভেতরে নিয়ন্ত্রণ, পিপাসা দুটোকেই একসাথে তুলে ধরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দাও, কমেন্ট জানাও। কোন কবিতার ব্যাখ্যা তুমি পরের ভিডিওতে দেখতে চাও।